গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার আর আজকে ঘুম থেকে অবভিয়াসলি উঠতে দেরি হয়েছে, যদিও কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, মুভি টুভি দেখে আর মোবাইল বেশিক্ষণ ঘাটিনি, খুব মাথাটা ধরেছিল তো ঘুমিয়ে গেছিলাম। যাই হোক চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই ঘড়িটা ধচং ঘড়ি একটা কেনা হলো, যেটাই হচ্ছে যে খালি তারিখটা উল্টো পাল্টা হয়ে যায়। আর এই যে সকাল থেকে উঠে অর্ক না আজকে লেবু কফি করেছে, একটু কিছু করেছে, এখন এই ঘড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এরপরে বললে মাংস আনতে হবে, সেটাও যাচ্ছে না। যা রে, এই ঘড়িটা ধচংগিরি করে কি হবে? এই জন্য সবসময় ওরকম চিন্দিগিরি করলে হয় না। অর্ক বলল আজকে কফি করবে না, বললে যে তুই কফিটা কর। আমি কখন থেকে উঠে বসে আছি, ভাবলাম ও একটু ঘুমাচ্ছে, একটা দিন ঘুমাক, তো আমি বরং একটু ভিডিওটা এডিট করে নিই, বাড়িতে ফোন করে নিই, ঠিক আছে, এই কাজগুলো করে নিই, ও একটু ঘুমাক। দিয়ে ওই জন্য ওকে ওঠাইনি, ভাবলাম একসাথে কফি খাবো। ও বাবা, সকালে উঠে বলে কিনা হ্যাঁ অনেক দেরি হয়ে গেছে, তাহলে আমি চিকেনটা নিয়ে চলে আসি। না কফিটা করে দে, একটুখানি কফি খেয়ে তারপরে যা। না আগে চিকেনটা নিয়ে আসি। দিয়ে আবার এখনো দাঁড়িয়ে আছে ধচঙ্গের মতো। ওনাকে নাকি ব্যাগটাও হাতে ধরিয়ে দিতে হবে। উনি কি এমন মহাকম্ম করেছেন সকাল থেকে উঠে। আমার জন্য ডাল বড়া মেদু বড়া নিয়ে আসবি। শুনতে পেয়েছিস? শুনতে পাচ্ছিস না? কি সব করে অর্কটা, মানে সিরিয়াসলি জঘন্য। চলে এসছে আমার বর। নিজের জন্য এনেছিস তো ডাল বড়া মেদু বড়া? চলো কফি বানাই। কফি বানিয়ে রেখে কি লাভ হতো? আগের দিন তো কফি ঠান্ডা হয়ে গেছিল বানিয়ে রেখেছিলাম বলে। সেই দিন ডালিয়া করেছিলাম মাইক্রোওভেনের ভেতরে সব ডালিয়ার জলগুলো পড়েছে, দিয়ে এগুলোকে পরিষ্কার করতে হবে, এখনো পরিষ্কার করা হয়নি। থাক, করে নেব। আমার বর দেখো কি ভালো লোক, এসেই মাংস ধুতে আরম্ভ করে দিয়েছে, বলতেও হয়নি। লাইটটা আলাবো? হ্যাঁ আমি বারণ করছিলাম ধুতে, কারণ আমার মনে হচ্ছিল কফিটা খেয়ে নে। সকাল থেকে আজকে কফিই খাওয়া হয়নি, ঠিক আছে, চা কফি কিছু খাওয়া হয়নি। কোথায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে, তুইও ঘুরে বেড়াচ্ছিস, আমিও এডিট নিয়ে পড়েছিলাম। আমি এডিট করছিলাম সেটা আলাদা, আর আমি কফিটা ইচ্ছা করেই করে রাখিনি, তাহলে কফিটা ঠান্ডা হয়ে যেত, কি মানে, করে তুই এলেই করব। দেখো এই লেবুটার সাইজটা কত বড়, এটার অর্ধেকটা দিলেই হবে। অর্কর মাংস ধোয়াও হয়ে গেছে, আমার কফিও রেডি হয়ে গেছে, শুধু আমারটা একটু লেবু দিয়ে দিই ব্যাস। লেবুটা দেখতে যত বড় ছিল রস অত বেরোলো না। কফি হয়ে গেল, কফি ঠান্ডা হয়ে যাবে। কি দিয়ে ম্যারিনেট করছিস রে? কিছুই দিই তুই না, সব সময় গুটুর গুটুর করতে আসিস। বল কি দিয়েছিস এর মধ্যে ম্যারিনেশনে? এটা বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। কিছুই দিইনি, একটু তেল দিয়েছি, একটু ভিনিগার দিয়েছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, মশলা। মশলাটা কি? ওই যে যা মশলা থাকে, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। না সেদিন তো আমি ধরতে পেরেছি, তুই বলবি না মানেটা কি। তুই যে ধনে গুঁড়ো দিস হচ্ছে মাংসে, সেটা আমি সেই দিনকে ক্যামেরা লাগিয়ে গিয়েছিলাম এখানে রান্নার সময়, আমি যেন দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ ধনে গুঁড়ো, তুই তোর মুখ দেখে বুঝতে পারছি তুই ধনে গুঁড়ো দিয়েছিস, মিথ্যা কথা বললে হবে? না সেই দিন বলতাম, কিন্তু সেটা তো পরে দেখেছি এডিটিং এর সময়, তখন তো খেয়েছি, ভাল লেগেছে। হ্যাঁ দেখো আমরা খেতে বসে পড়েছি। এরপরে ডাল বড়া আর মেদু বড়া, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এই যে এখানে আছে তোমার সাম্বার, আর এইটা এই চাটনিটা আমার বেশি ভালো লাগে খেতে। আর অর্ক দেখো খাবে বলে কিরকম হাত বাড়াচ্ছে। তা তুই হচ্ছে যে তো বলেছিলি যে খাবি না, তুই এই কটা এনেছিস কেন? আমি তো আরো খেতাম। হ্যাঁ এটা খেতে আমার দারুণ লাগে, সত্যি ভালো লাগছে। থাকছিস কেন? খাবো না কেন? ওই দুটো মেদু বড়া আর দুটো ডাল বড়া খেয়ে মোটেও পেট ভরেনি, ওই জন্য অর্ক বললে একটু চা করে দিবি। ও দুধ চা খেতে চাইছিল, আমি বললাম দুধ চা আমি এরপরে করবো না, র চাই করবো। তো মুখটা ছিটকাচ্ছিল, তাই বললাম একটু পাঁপড় ভেজে দেবো। তো চলো একটু পাঁপড় ভাজা করি আর চা বানাই। চলো আমার
আমার চা পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে। আজকে আন্টি বলেছে 2টোর সময় আসবে, কারণ আজকে যেহেতু রবিবার আন্টির বোধহয় কিছু কাজ আছে। ভালোই হয়েছে, আমাদেরও সব দেরি হয়ে যায়। চা পাঁপড় ভাজা করে আনলাম, অর্ক ফোনে চলে গেল। যাই হোক, হোয়াট এভার। আর অর্ক এমন লোকজনকে কথাবার্তা বলে না, লোককে ভাবে বোধহয় আমি মিথ্যেবাদী, ঠিক আছে। আমার 2 দিন ধরে জ্বর এসেছিলো, শরীরটা খারাপ ছিল, তোমরা তো জানোই। দিয়ে অনিন্দ, মানে আমাদের একটা বন্ধু আছে পাশে, অনিন্দ অন্বেষা, ওদের একটা ছোটো বাচ্চা আছে, তার 1 বছরও হয়নি এখনো। তো ও বলছিল আসবে, দিয়ে আমি বললাম যে আসতে বারণ কর, কারণ আমার ভেতরে তো জল আছে, এত চেঁচায় অর্কটা, ভেতরে আমার জ্বর আছে, তো ওকে হচ্ছে আসতে বারণ কর, ঠিক আছে। তো সেই দিন আসেনি। দিয়ে অনিন্দা এখন ফোন করেছে যে অস্মিতার জ্বরটা কমেছে, তাহলে আমরা হচ্ছে যাব। অর্ক আমাকে জিজ্ঞেস, আমি রান্না করে আছি, এখান থেকে ডাইনিং থেকে চেঁচিয়ে জিজ্ঞেস করছে তোর কি জ্বরটা কমেছে? কি অদ্ভুত কথাবার্তা। তো আমি তোর বউ হয়ে তুই জানিস না আমার জ্বর কমেছে কি আছে? লোকে তো ভাববে আমি বোধহয় মিথ্যে কথা বলছি। 3 মাসে করলে 6,900 টাকা, একসাথে যদি 3 মাসের কোর্স করি তাহলে। কিসের কোর্স? গিটার। তুই গিটার শিখতে যাবি? কবে? দেখি, আমি যে কথা বলতে হবে ওদেরকে, ওদের স্যাটারডে সানডেও ক্লাস আছে। তো ভালো, স্যাটারডে সানডে চলে যাবি। কবে থেকে তো বলছিস গিটার শিখবো, যা শিখে আয়। তোর উপরে এত রাগটা ধরে না আমার, কি বলবো। এই যে তুই লোকজনকে এমন কথাবার্তা বলিস উল্টো পাল্টা। কি কথা বলিস? তোর কি জ্বর আছে? যেন তুই ভিন দেশ থেকে এসেছিস। না না, আমি মিথ্যে কথা বলছি। ব্যাপারটা বুঝতে পারছিস না, এমনিতে জ্বর নেই, এবার তোর ভেতরে যদি একটু ঘুষঘুষ করছে, ছোট বাচ্চাটাকে নিয়ে আসছে, তো তোর কথা শুনে লোকে কি বুঝবে? লোকে ভাববে নিশ্চয়ই যে তার মানে অস্মিতা নিশ্চয়ই হচ্ছে যে এমনি আসতে বারণ করছে, ওই জন্য অর্ক অস্মিতাকে জিজ্ঞেস করছে, যে এইরকমই লোকে ভাববে কথাবার্তা তোর। আমি আবার ফোন করলাম অন্বেষাকে, দিয়ে অনিন্দ ধরলো, দিয়ে বললাম যে সব বললাম যে হ্যাঁ তোর বন্ধু এরকম এই চাই, দিয়ে বললাম যে হ্যাঁ সিঙ্গারা মুড়ি খাবি? বলছে ওর তো পেটটা ভালো নেই। না জিজ্ঞেস করি ওকে, মানে সব হচ্ছে সমান, ঠিক আছে, জিজ্ঞেস করি ওকে ও কি খাবে, ও বললো না খাওয়ার কি আছে। মানে আজীব পাবলিক, যেরকম অর্কর বন্ধুগুলোও সব একরকম। এবার তাড়াতাড়ি চাটা খতম কর, দাদাগিরিও শেষ হয়ে গেছে, এবারে রান্নাটা বসা। আরে তোর তো কাটাকুটির দায়িত্ব ছিল, আমি নিজে বললাম যে আমি কিটা দেবো, দয়া করে বললাম। আমি দয়া করার দরকার নেই, তুই আমার রোগকে ওপরে কি দয়াটা করছিস? কাটাকাটি করে দেবো কি আমার ব্যাপার, রসুন তো ছাড়ানোই আছে। হ্যাঁ করে দিচ্ছি, যা। শিওর তো করে দেবো? দেখ তারপরে কিন্তু তোকে হচ্ছে যে আমি যা বলবো করতে হবে। যা হোক বলতে পারি, তুই তো এক্ষুনি বললি, এরকমও তো কথা ছিল না যে তুই বলবি দিয়ে তারপরে হচ্ছে আর করবি না। দেখো এই বাসনগুলো সকাল থেকে আজকে তুলিনি, চলো তুলে দিই, একটু পরেই আন্টি চলে আসবে। চলো হয়ে গেছে, আমার সমস্ত জিনিস রেখে দিয়েছি। বাট আজকে জামা কাপড়গুলো 2 দিন ধরে ভাবছি জামা কাপড়গুলো দেবো ওয়াশ হতে, কিন্তু সেটা আর ওয়াশিং মেশিনে ঢোকাতেও হচ্ছে ল্যাদ, ঠিক আছে। আজকে জামা কাপড়গুলো আন্টি মেলতে পারবে না, দেখি কালকে দেবো। কালকে আবার সে বলে যে ছুটি নেবে হোলির জন্য। আমাদের ঘরে জল খাওয়ার লোক হচ্ছে 2 জন, ভরার লোক কিন্তু 1 জন। বললো ওই 2 লিটারের বোতলটায় সে নাকি জল ভরতে পারছে না, হাত ব্যথা হয়ে যায়, ওই জন্য ছোট বোতল বার করেছে, সেগুলোতেও একটাতেও জল ভরেনি। এই যে চলো, আমি আছি ঘরের চাকরানি। আমি লুকুর বুকুর করে যখন কাজ করি তখন তো তুই আমার কাজগুলো করে দিতে পারিস, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। বাবালো, তুই পেঁয়াজ কাটলে 3 ঘন্টা লাগবে বলে আমি নিজেই বললাম পেঁয়াজ। বাবালো, বিশাল স্যাক্রিফাইস, প্রচুর। এখন বলে কিনা গরমে চারিদিক তো বন্ধ করা যাচ্ছে না, আন্টি এসে কাজ হচ্ছে না করে দেওয়া পর্যন্ত। আন্টি আসবে লেটে, এখনো আসেনি, ঠিক আছে, ওই জন্য বলছে আন্টিকে তাহলে বারণ করে দে। এই তো ঘরের চাকরানি আছে, এতক্ষণ জল ভরলো, এরপরে গিয়ে বাসনও মাজবে, তাহলে তো বাসনগুলো তুই মেজে দে, আমি আন্টিকে বারণ করে দিচ্ছি। বড় বড় বাতেলা দিস বলে না রাগ লাগে। দুপুরবেলা 3টে বেজে গেছে, এতক্ষণে আন্টি কাজ করে গেল, 2টোয় আসবো বলে 2:30তে এসেছিল। খিদে পাইনি যদিও, সকালে খেয়েছি বলে। এখন অর্ককে বললাম একটু মুড়ি জল খেয়ে নি, নাহলে একটু ফল কিনে আনি, চ ফল খাবো। ও বললো মাংস রাঁধবে। তো চলো, এই যে টমেটো আর একটুখানি আদা পেস্ট করে নি, আজকে আমার মুড়ি জল খেলেও চলে যেত, না হলে তাহলে আজ আর করতে হবে না, ছেড়ে দে। তোর দেখ, তুই আবার রেগে যাবি না তো পরে? হ্যাঁ, তাহলে কালকে বরং পোলাও আর মাংস করব। পোলাও মাংস আলুর দম, হোলির দিন আছে, খাবো। থাকুক, এটা কি হবে? এটা বার করে দে। বাজে গেছে, অনেক বেজে গেছে, এরপরে আর কখন রান্না হবে আর কখনই খাওয়া হবে। সকালে খেয়ে পেটও ভর্তি। চলো তাহলে এবার চানটা করে নি বরং, খিদে তো সেরকম কিছু নেই, মুড়ি জল খেলেই আমার হয়ে যাবে। কতবার আর এক কথা বলবো। চলো চান হয়ে গেছে, এই যে তোয়ালে 2টো শুকাতে দিয়ে দিই,
আমি ভাবছিলাম জলমুড়ি খাবো, তারপর ভাবলাম যে দই খাই, একটু দই খেলে একটু পেটটা ঠান্ডা হবে, তাই ভাবছি দই মুড়ি খাবো। বাবা, এক হাতে করে তোয়ালে শুকোর দেওয়াও যেন একটা চ্যালেঞ্জ। আর বাইরে কি খটখটে রোদ দেখেছো? এই রোদে মানুষ ছুটি থাকলেও কোথায় বা যাবে এত রোদে। ডান হয়ে গেছে তোয়ালে শুকোর দেওয়া। গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম, এত গরমে কি করবে, মানুষই বাঁচতে পারছে না, তাও ঘরের মধ্যে, আর ওরা এই রকম রোদের মধ্যে কি যে করবে, এত গরম, মানে এত গরম বলতে বলতে হাঁপিয়ে যাবো, কিন্তু গরম কমের নাম নেই। উফ, প্রচন্ড কষ্ট হচ্ছে। মাথায় জল দেবো ভাবলাম, তারপর ভাবলাম রোজ মাথায় জল দিলে যে কটা চুল আছে উঠে যাবে বাবা, সেই ভয়তে দিলাম না, তাহলে এই গরমে মাথায় জল না দিলে ভাল লাগে না। দেখো রোজ বাবার মাথায় জল ঢালা হয়, কিন্তু দেখো পুরো শুকিয়ে গেছে, এত গরম। আজকে অর্ককে বললাম বাবাকে আর ধূপ দেখাতে হবে না, যা গরম, ভালো করে শুধু মাথাতেই জল দেয়। খুব গরম মানে বিশাল গরম পড়ে গেছে, বাপ রে বাপ, টেকা যাচ্ছে না গরমে। আমি দই মুড়ি খাচ্ছি, তুই কি খাবি? শুধু ছাতুও না? ভেরি গুড। কি ছড়িয়ে গেছে? সে তো আমি কোনদিন তুলি না, রোজই তো তুলি, আর ও তো এরকম করেই রেখে যায়। এটা নতুন কি? এটা কি করছিস? দুধের মধ্যে হলুদ কি দিচ্ছিস? হ্যাঁ, কি আজীব খাবার। আমি তো জানি শরীর খারাপ হলে লোকে দুধ দিয়ে হলুদ দিয়ে খায়। এমনি ভালো শরীরের পক্ষে। হ্যাঁ বাবা, জানি না। দই মুড়িতে একটু চিনি না দিলে ভালো লাগবে না। অর্ক দুধ হলুদ নিল, হলুদটা দিয়ে গরমও করলো না দুধটা, ওটাই খাচ্ছে, বলছে নাকি কাঁচা হলুদ। কাঁচা হলুদ ও জানে না যে কাঁচা হলুদ আলাদা কিনতে পাওয়া যায়। বাবারে বাবা, কি সব আজীব জিনিসপত্র দেখতে হবে আমাকে। অনেকক্ষণ ধরে আমি আর অর্ক বসে বসে নেটফ্লিক্সে সিরিজ দেখছিলাম একটা, চলো এবার একটু ঘুমাতে যাই, এবার খুব চোখ টানছে। আবার সন্ধ্যেবেলা অনিন্দরাও আসবে ওর বাচ্চাটাকে নিয়ে, বেশ একটু না ঘুমালে ফ্রেশ লাগবে না। আজকে আবার কারেন্টটা খালি যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এবার ও ঘরে বসছিলাম, এসিটা চলছিল, কারেন্ট চলে গেছিলো, তবুও বেশ আরাম লাগছিল। এ ঘরে শুতে এলাম, এত গরম কি বলবো। গুড আফটারনুন এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, ভালো করে ঘুমাতেও পারিনি আজকে, কারণ লাইট ছিল না এতক্ষণ, এসিটাও চলছিল না, ওই জন্য প্রচন্ড গরম করছিল। যাই হোক, ওই জন্য বাইরেটা এখনো অন্ধকার হয়নি, নাহলে আমি ঘুম থেকে যখন উঠি তখন বাইরেটা অন্ধকার হয়ে যায়। গাছগুলো কি সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো আমার ধনেপাতা গাছের আপডেট। এই ধনেপাতা গাছগুলো না সমস্ত এই দিকে শুয়ে গেছিলো, দিয়ে আমি টপটাকে ওই জন্য ঘুরিয়ে দিয়েছি, এখন আবার দেখো ওই দিকে যাচ্ছে, মানে যেদিক থেকে আলো আসছে ওদিকে যাচ্ছে। দেখো আমার বর নিয়ে চলে এসছে, একটা করে বড়া আর একটা সিঙ্গারা এনেছিস তো? বাহ। দেখো এখন হচ্ছে সন্ধ্যে 7:30 বাজছে, এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। অর্কর বাবাকে সন্ধে দেওয়া হয়ে গেছে, শুধু এখানে ধূপটা দেয়নি, এই যে লম্বা ধূপটা দিয়েছে। এসেছে পুচকুর বাবা, পুচকুর মা, আর যার জন্য ওয়েট করা পুচকু ছোনা, এরা সব চলে এসছে। এবং মুড়িটা বাড়ি, খুব খিদে পেয়ে গেছে। না রে, ওটা বদমাস লোক, মার ধরে। কি হয়েছে গো সোনা? দাঁড়াও আমি আসছি। চলো খাবার রেডি হয়ে গেছে, কই ছোনাটাকে দেখি এবার, এটা ধর। কি ভালো না খারাপ আর কি। কি হয়েছে গো ছোনা? আমার বাবা, আমার গুদু বাবাটা, আমার ছোনা বাবাটা, তোমার কি হয়েছে? তোকে ভাল লাগছে না? ওটা পোষা লোক তো, ভাও কি করে লাগবে? কিছুটা নিয়ে আয়, ঠিক আছে? কি চাই? তেল? মানে তেল ফেল কি একটু বেশি শুকনো হয়ে গেছে। সর্ষের তেল নিয়ে আয়। ছোনা তুমি কি মুই খাবে? মুই খাবে? তোর না, তুই প্রথমে এসে হুম হুম করলি। তাও তো দাড়িটা কেটে এসছে, তাও তো কেটে এসছে। কোন অ্যাঙ্গেলে? হ্যাঁ ছোট আছে। হ্যাঁ, বাবা মাঝে তো যা হয়েছিল মনে ছিল উকুন বেরোবে বোধহয়। মুড়ির বাটিটা খুব পছন্দ হয়েছে ওর।
ও ভাবছে দুটো মুড়ি খাবে কিনা। ওইটা ভাবছে খোলা যায় কিনা দাড়িটা, তাহলে ও খুলে ফেলে দেবে। এই রে ভয় পেয়ে গেছে। তোকেই নিয়ে আসবো আমি শয়তানটাকে মারার জন্য, তোকে নিয়ে আসবো। আজকে দেখো কে চা করেছে, আজকে আমার বর চা করেছে, খেয়ে দেখ ভালো হয়েছে কিনা। ঠিক আছে কি গো, চাটা পছন্দ হয়েছে, চাটাকে দেখতে তুই গোড়া চায়ের ইয়েটা দেখ ঘুরে যাবে। ওই দেখো দেখেছো চাটা দেখছো, লাল রং। হ্যাঁ চাটা পছন্দ, কি খাচ্ছে। চলো ওরা চলে গেল, অনেকক্ষণ বাচ্চাটার সাথে খেললাম, বাট ওর আজকে মুডটা একটু বোধহয় হালকা অফ ছিল, অন্যদিন আরো করে। যাই হোক এরপরে আমি আর অর্ক একটু বেরোই, একটুখানি দরকার আছে বাইরে, 2-4টে জিনিস আনতে হবে, তো চলো বাইরে থেকে ঘুরে আসি। দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে এই ফ্রকটা পরলাম, এটা পরতে আমার খুব ভাল লাগে এমনিতে, আর গরমের দিনে তো খুব আরামদায়ক। আর এই চেনটাও পরলাম, মনে হলো একটুখানি সেজে গুজেই বেরোই, ওই জন্য দেখো এই চেনটাও পরে নিয়েছি আমার। চলো এমনিতে এই জামাটার সাথে আমি ছোট চেনটা পরি, বাট আজকে লম্বাটাই পরলাম। বাবা আসছি। খোলা আজ দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে। দেখো জামাটা কেমন দেখতে, ভালো না দেখতে জামাটা? হোলিকা দহন হচ্ছে, লোকজন হোলিকা দহনে এসেছিল, দিয়ে চলেও গেছে বোধহয়, ওই জন্য ফাঁকা ফাঁকা। দেখো এখানে কালার পাওয়া যাচ্ছে, একটু আবির নেবো। আমি অল্প কালার নিয়ে নিয়েছি, একটা বক্স নিয়ে নিয়েছি ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, আর একটুখানি এমনি আমরা যদি কারোর সাথে একটুখানি মানে হোলি খেলি তার জন্য। তুই কোথায় গেছিলি? আমি দেখছি গাড়িতে নেই। আমি বললাম যে তুই কোথায় গেলি, অর্ক দেখছি গাড়িতে নেই, ওর বউকে খুঁজছিল, কোথায় গেল ওর বউ। আর আজকে যেহেতু হোলিকা চালানো হয়েছে চারিদিকে, এত হচ্ছে চারিদিকে ধোঁয়া, কি বলবো। দেখো কালকে দোল, ওই জন্য একটুখানি একটা ফুল গাছ কিনতে এসেছি, বিশেষ করে তুলসী গাছ, তুলসী গাছে আবির দেবো বলে। এখানে তো দারুণ কালেকশন, এই যে তুলসী গাছ পেয়েছি দেখতে। দেখো এইটা নিলাম, বেলি ফুল বলছিলাম নেবো, বাড়ি গিয়ে নিজেই লাগিয়ে নেবো টবে। বাস এই দুটো নিয়ে নিলাম, বেলি ফুলটা ঘরে লাগিয়ে নেবো। আর এই একটা সারের প্যাকেট নিয়ে নিলাম। কদিন ধরে ভাবছিলাম নেবো, তো দোলের আগে তো দরকারই ছিল একটা, মা বলছিল তুলসী গাছে একটুখানি আবির দিবি, তো নেওয়া হয়ে গেল, ভালোই হলো। দেখো আগের দিন এর কাছে পানিপুরি খেয়ে ভালো লেগেছিল বলে আজও খেতে এসেছি। নাকি একটা দোকান খুলেছে সামনে, বয়ে গেছে পানিপুরি তো খাই আগে। হ্যাঁ বোধহয় ওয়াফেলের ক্রেপস দিয়ে, দেখি লোভ লাগছে। এই দই পুরিটাও দারুণ বানায়, সেও পুরিও ভালো বানায়, পানিপুরিও ভালো বানায়, খুব ভালো। একে নতুন হচ্ছে যে সন্ধানে পাওয়া গেছে, খুব ভালো পানিপুরি বানায়। এমনিতে আমার পানিপুরি এত ভালো লাগে না খেতে, কিন্তু এর পানিপুরিটা অসাধারণ হয়। এর যে মিঠা চাটনিটা আছে না, ওটা দারুণ খেতে। আজকে পুরো রাস্তায় যে আমি কত হোলিকা দহন দেখলাম তার কোনো ইয়ত্তা নেই। চলো বাড়ি চলে এসেছি আমরা। অর্ক বললো দুটো গাছও নিয়ে নেবে, আমি এই দেখো আবিরের প্যাকেটটা আর হচ্ছে এই সারের প্যাকেটটা নিয়ে নিয়েছি। গাছ দুটো যদিও ছোট ছোটই, কোনো অসুবিধা হবে না। আজকে আর বেলি ফুলটা লাগাবো না, বল খুঁড়ে খাটে রাত্রিবেলা ওসব করার দরকার নেই, কালকে বা পরশু করব। আমার যে টপটা আছে ওতে লাগিয়ে নেবো। হ্যাঁ তুই নিয়ে যা, আমি গাড়িটা লক করে দিচ্ছি।
হুকোমুখো ভ্যাংলা বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নেই কিন্তু। অর্ক জিমনাস্টিক করছে 2 হাতে 2টো ডাম্বেলের মতো করে। এ দেখো এইটা নিয়ে এসছি হোলির, এর ভেতরেই কালার আছে অনেকগুলো। ঠাকুরের জন্য মিষ্টিও আনতে হতো, কিন্তু অর্ক বললো যে কালকে বেরিয়ে ঠাকুরের মিষ্টিটা নিয়ে আসবে, আজকে আনার দরকার নেই, ওর জন্য আর আনলাম না। অর্ক ভেবেছিল যে বাড়ি এসে মাংসটা রান্না করবে, কিন্তু আমরা দেখিনি যে পেঁয়াজ শেষ হয়ে গেছে, দিয়ে ও বেচারা আর রান্না করতে পারলো না। ওর খুব করার ইচ্ছা ছিল আজকে রান্নাটা, কালকে খেতাম না হয়তো, কালকে ভাবছি মুভি দেখতে যাবো কুমফু পান্ডা। তো কালকে দেখি সকালের দিকে যদি আদৌ টিকিট পাই, কারণ কালকে হোলি আছে, তো সবাই হচ্ছে ছুটিতে থাকবে, যাবে হয়তো দেখতে। তো দেখি যদি পাই তাহলে যাব, আর না হলে কালকে ও পেঁয়াজ এনে রান্না করবে। দেখো আমার বাড়িতে কে এসছে, হাসালি আর শ্রীনিবাস এসছে আবার পেঁয়াজ দিতে রাত্রিবেলা। আমি ওদের বলছিলাম ফোন করে, ওরা তখন বাড়িতে ছিল না, এবার পেঁয়াজ নিয়ে এসছে। হাসালিরা এসছিল, অনেকক্ষণ ধরে বকবক করলো, এসে গল্প করলো। এই যে চলো আমি এবার একটু আমার মাথায় হেয়ার সিরামটা লাগিয়ে নিই। আমি আর অর্ক একটুখানি টিভি দেখছিলাম, ওই যে সিরিজটা দেখছিলাম নেটফ্লিক্সে, ওটাই দেখছিলাম। ওটা অনেকগুলো এপিসোড আছে আর অনেকগুলো সিজনও আছে, যাই হোক। তো আমি সেটা দেখতে দেখতে প্রায় ঘুমিয়েই গেছিলাম অলমোস্ট। দিয়ে অর্ক বলছে কি রে তুই ঘুমিয়ে গেলি নাকি? তারপরে বলছি হ্যাঁ ঘুমিয়ে গেছিলাম, চোখটা লেগে গেছিল। আর দেখো কিচেনটায় মোটামুটি পরিষ্কারই আছে, বাট এই 2-1টা বাসন আছে, এগুলো এখানেই থাক, কারণ কালকে আন্টি সকালবেলা আসবে বলেছে। প্রথমে তো বলছিল আসবে না হোলির দিন, আমি বললাম যে বাসনটা অন্তত মেজে দিয়ে যেও। যাই হোক চলো, আর চোখে দেখতে পাচ্ছি না, এবার ঘুমাতে যাই। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। আর কালকে হোলি, সবাই খুব ভালো করে হোলি খেলো, আনন্দ করো, কিন্তু সাবধানে করো। চলো বাই।